আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। ওই গুন্ডা দুটো প্রত্যেক দিন আমাকে জ্বালাতন করে, ওদের কেউ কিচ্ছু বলে না। বাজারের লোকেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাসে। মা বাবাকেও বলে কোনো লাভ নেই। শুনেছি ওই লোক দুটো খুব ক্ষমতাশালী, ওদের কেউ কিচ্ছু করতে পারবে না। আরে কবরের মধ্যে কতজনকার গলা শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে না। আর ওখানে এত আলো কিসের? যাই তো একবার গিয়ে দেখি। তোমরা তোমরা কারা? এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো? কি তোমরা কারা? তুমি কে? তুমি এই রাতের বেলায় আমাদের এলাকায় কি করছো? তুমি কি জানো না এত রাতের বেলায় কবরস্থানে আসতে নেই? তোমার কি হয়েছে আমাদের সব খুলে বলো। আজকে এক পবিত্র দিন, আমরা কাউকে মারি না। আজকে যে আমাদের কাছে সাহায্য চায় সেই আমাদের কাছে সাহায্য পায়। প্রত্যেক দিন আমি মাদ্রাসা যাওয়ার সময় পথে কয়েকটা গুন্ডা আমাকে উত্ত্যক্ত করে। আমি কিছু বলতে গেলেই দোষ। বাজারের লোকেরা কেউই এর প্রতিবাদ করে না। সেই কারণে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই, কারণ এই পৃথিবীতে ভালো মানুষের কোনো জায়গা নেই। তুমি যেহেতু আজকে আমাদের এখানে চলে এসেছো এবং আমাদেরকে তোমার মনের কথা খুলে বলেছো, আজ থেকে তোমাকে বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। কিন্তু তোমরা কি করবে? সেটা তুমি কালকেই দেখতে পাবে। আমরা তবে এখন এখান থেকে এলাম। তুমি আর বৃষ্টিতে ভিজো না, বাড়ি চলে যাও। কিন্তু তোমাদের সঙ্গে আবার কবে দেখা হবে? আমরা প্রতিদিন গভীর রাতে আমাদের আসর বসাই। তুমি যদি ইচ্ছে করো তবে আমরা তোমাকে নিয়ে সেই আসর করতে পারি। তবে হ্যাঁ, এই কথা যেন কেউ জানতে না পারে। এ কথা সম্পূর্ণ গোপনীয়। বেশ, আমি রাজি। দেখ তো, তখন থেকে বলছি বাড়ি চল বাড়ি চল, আর একটু পর করতে করতে দেখ কতটা সন্ধে হয়ে গেল। কি করব বলো? আমাদের দুজনকে পেলেই ওই গুন্ডা দুজন আবার রাস্তার মাঝখানে আমাদের অপমান করত, আমাদের সঙ্গে বাজে ব্যবহার করত। সেই ভয়ে তুই এত দেরি করে ফেললি। আমার তো এই সন্ধেবেলায় বেশি ভয় লাগছে। যদি ওরা কিছু করে বসে। দিনের বেলায় তাও মানুষের চোখে সবকিছু পড়ে বলে ওরা চাইলেও আমাদের ক্ষতি করতে পারে না, কিন্তু আজকে যদি ওরা কিছু করে বসে। মানুষের প্রতি তোর এখনো বিশ্বাস আছে? আমার তো নেই। তাই জন্যই তো আমি এখন সন্ধেবেলা বের হই। তুই কিছু চিন্তা করিস না, আজকে ওই গুন্ডাগুলো আমাদের কিছুই করতে পারবে না। কেন মামুনি, এখন আমরা কিছু করতে পারবো না কেন? আমরা তো সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আর আজকে তোমাদেরকে চাচ্ছি না। তোমরা তোমরা দয়া করে আমাদের ছেড়ে দাও। আমরা কি ক্ষতি করেছি তোমাদের? দয়া করে ছেড়ে দাও। না মামুনি, তোমাদেরকে ছেড়ে দিলে কি আমরা রাঁটি খাবো? তোরা ভালোই ভালোই আমাদের পথ ছেড়ে দাঁড়া, না হলে তোদের কিন্তু ভালো হবে নাই, আমি বলে দিলাম। কেন? তোমরা আবার কি করবে? এই বাজারে আমাদের বিরুদ্ধে কথা বলবার কেউ নেই। আমরা যা খুশি তাই করতে পারি। জানিস আমাদের হাত কত দূর? তোমাদের এখনো সাবধান করছি, তোমরা ভালো চাইলে এখান থেকে পালিয়ে যাও। না হলে তোরা কি করবি? ওরা কিছু করবে না রে, করবো আমরা। আজকে তোদের শেষ দিন। ওরে বাবারে তোমরা কারা? আর হঠাৎ করে এভাবে হাওয়া থেকে ভেসে উঠলি কি করে? আমাদের হাত তোর থেকেও অনেক দূর আছে। এই নিরীহ দুজন মেয়েকে পেয়ে তোরা এদের উপর অত্যাচার করিস, তাই না? আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে বাজারের সকলে খুব আনন্দে থাকতে পারবে, কেউ আর ভয়ে চলাফেরা করবে না। কোনো কিছু অসুবিধে হলে আমাদেরকে ডাকবে। আমরা এখন চললাম। পায়েল, ওরা কারা? ওরা এইভাবে লোক দুজনকে মেরে ফেললো কি করে? এই কথা যেন তোর আর আমার মধ্যেই থাকে, কেউ যেন জানতে না পারে। সব সময় জানবি, ওরা থাকতে আমাদের দুজনের এদিক ওদিকে চলাফেরা করতে কোনো ভয় নেই। কেউ আমাদের কিছুই করতে পারবে না। আরে গিন্নি, কি করছো তুমি বলো তো? আমাকে তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও, আমি তাড়াতাড়ি বাজার থেকে একটা বড় সাইজের মাছ কিনে আনি। বাজারে তো যাবে, তার আগে মেয়েটাকে আনতে যেতে হবে তো স্টেশন থেকে। আরে গিন্নি, যাবো। আমি আমার মেয়েকে আনতে যাব না সেটা কোনো কথা হলো?
আমার মেয়ে অনেক দিন বাদ মাদ্রাসা থেকে ফিরছে। গ্রামের একমাত্র মেয়ে যে মাদ্রাসায় পড়ে, মনে আছে তো? তুমি বারবার ও কথা কেন বলো বলো তো? লোকজন এমনিতেই আমাদেরকে দেখলে হিংসা করে। আরে ওরা হিংসা করলে আমার কিছুই যায় আসে না। আমাদের উপর হিংসা করে কেউ ভালো থাকতে পারবে না। এখন তুমি জলদি করে ব্যাগটা আমাকে দাও। বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমি চলে এসেছি। আরে আরে তুই এরই মধ্যে চলে এলি? আমি যে ভাবতে পারছি না। আমি ভাবলাম তোর আসতে হয়তো একটু দেরি হতে পারে, তাই জন্য আমি একটু দেরি করে বেরোচ্ছিলাম। ইস, দেখো অতটা রাস্তা তোকে হেঁটে হেঁটে আসতে হলো। ও নিয়ে কোনো চিন্তা করো না বাবা, আমি তো এবারে কিছুদিন থাকবো এখানে। তুমি বরং আমাকে নিয়ে বাইরে বেড়াতে বের হইও। কিন্তু পায়েল, এখন তো কোনো ট্রেন নেই, তাহলে তুই এলি কিভাবে? আসলে মা, আমার এক বন্ধু তার বাড়িতে আসছিল গাড়িতে করে, যাবার পথে আমাকেও নামিয়ে দিয়েছে, তাই জন্য আমার আর ট্রেনে করে আসবার প্রয়োজন হয়নি। ও, তা ভালোই করেছিস। আয় মা, এখন ভেতরে আয়, অনেকটা পথ এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ভেতরে নিয়ে যাও। আমি বরং একবার বাজার থেকে দ্রুত ঘুরে চলে আসি। হ্যাঁ, না হলে ওখানে আবার বড় দেখে মাছ পাবো না। আলামিন, কই রে বাপ, একবার এদিকে আয় না, আমার যে খুব জল তেষ্টা পাচ্ছে। কি হয়েছে কি? হ্যাঁ, এভাবে সকালবেলায় কানের মাথা খাচ্ছে কেন? হ্যাঁ বাবা, আমাকে এক গ্লাস জল দিবি? অনেকক্ষণ থেকে খুব তেষ্টা পেয়েছে। তা জল তেষ্টা পেয়েছে যখন, তখন উঠে গিয়ে কি এক গ্লাস জল গড়িয়ে খেতে পারছো না? সব সময় আদি খেতা করছো কেন? হ্যাঁ, ন্যাকামো ছুটিয়ে দেবো বলে দিলাম। বাবা, আমি তো বৃদ্ধ হয়েছি, আমি যদি নিজে থেকে খেতে পারতাম তাহলে তোকে বলতাম না। ওরে বুড়ো, এদিকে তোর শরীর অসুস্থ, ওদিকে মুখে বড় বড় ফুটানি না। শোন, যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে নিজের কাজটা নিজে করে নিতে হবে। ছি 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 ছি, তোকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতে ঘেন্না হয়। আমারও তোকে নিজের বাপ বলে পরিচয় দিতে ঘেন্না হয়, ঠিক আছে? কি দিয়েছিস রে সারা জীবনে? এখন বুড়ো বয়সে এসে শুধুই চাই চাই ধান্দা না? শোন, এতদিন অনেক সম্মান দিয়েছি, তোর এই আল ফাল কথা আমি আর সহ্য করবো না। জানোয়ার ছেলে কোথাকার, তোর মতো ছেলে থাকবার চেয়ে না থাকা অনেক ভালো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, আমার ছেলে আমাকে মেরে ফেললো, কেউ আমাকে বাঁচাও। এখন লোক ডেকে নাটক বানানো হবে? ছেলেকে সবার কাছে সবসময় ছোট করা, তাই না? শোন, যদি ভালোভাবে বাঁচতে চাস তাহলে আমাকে একা ছেড়ে দে বলে দিলাম। আমার ক্ষতি করে তুই কোনোদিনও সুখী হবি না বলে দিলাম। আবার আমাকে অভিশাপ দিচ্ছিস? মর শালা, মর। কি হলো রে মা? মাদ্রাসা থেকে আসবার পর থেকেই দেখছি তোর মনটা অনেক খারাপ। কি হয়েছে আমাকে খুলে বলবি? না মা, আমার কিছুই হয়নি, এমনি একটু মনটা খারাপ করছে আমার বান্ধবীর জন্য। মন খারাপ করলে কেউ এরকম ভয়ার্ত মুখ নিয়ে বসে থাকে না। কি হয়েছে আমাকে খুলে বলবি? তোর কোনো ভয় নেই, তোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস। আসলে মা, কি হয়েছে জানো তো? তাই নাকি? এটাও কি সম্ভব? আমি আমার নিজের চোখের সামনে তাদেরকে দেখেছি মা। পায়েল আমাকে কাউকে বলতে বারণ করেছিল কথাটা, কিন্তু আমি আর থাকতে পারছিলাম না, তাই তোমাকে বলে দিলাম। এটা তো ভালো কথা নয়। তার মানে তোর বন্ধু পায়েলকে কতগুলো জিন সাহায্য করে। কি ব্যাপার, মামের কি এত গল্প হচ্ছে? আর বলো না, ঘটনা কি হয়েছে শোনো। তাই নাকি? তাহলে এ তো ভালো কথা নয়। এইভাবে যদি জিনের পাল্লায় পড়ে তাহলে তো তোর বন্ধুর সমূহ বিপদ। কিন্তু ওই জিনরা আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের উপকারই করে, আমাদের সবসময় বিপদের হাত থেকে রক্ষা করে। আমি তো মাকে সবকিছু বললাম। না রে মা, তাতেও যেটা যাদের জগৎ সেই জগতেই তাদের থাকা ভালো। মনুষ্য জগতের সাথে জিনেদের জগতের বন্ধুত্ব হওয়া ভালো কথা নয়। তোর বন্ধুটার বাড়ি কোথায়? ওর বাড়ি গ্রামে। কেন বাবা? আমাদের একবার তার বাবা মার সাথে কথা বলতে হবে। তুই তাদের মা বাবাকে চিনিস? হ্যাঁ চিনি, ওরা যখন মাদ্রাসায় দেখা করতে আসে পায়েলের সাথে, তখন আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। তোমরা কোথায়? আমাকে বলেছিলে প্রত্যেক রাতে তোমাদের আসর বসবে, কোথায় তোমরা? তুমি এখানে কি করছো? কতদিন থাকবে এখানে? এটাই তো আমার বাড়ি, আমি এখানে অনেক দিন থাকবো। কিন্তু আমাদের এত দূর আসতে তো অনেক অসুবিধা হচ্ছে। তুমি তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে যাও। ওই মাদ্রাসার পাশে একটা পুরনো ঘর আছে, সেখানেই আমাদের আসর বসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেশি দিন আর এখানে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। হ্যাঁ, এখানে থাকবার কোনো দরকার নেই। আমাদের ওখানে তুমি অনেক আনন্দ, অনেক শান্তি পাবে। ঠিক আছে, তাই হবে।
তবে আমরা এখান থেকে এলাম। সালা বুড়ো, তোকে এত করে মারছি, মরছিস না কেন বলতো? আমার জীবনটাকে ছারখার করে দিলিস সালা। প্রত্যেকদিন সকালে উঠে আমার পেছনে লাগে। হ্যাঁ, আজকে তোকে মেরে ফেলবো সালা। এ কি কাকা, তুমি দাদুকে এভাবে মারছো কেন? ওনার তো লাগবে। এই, তুই এই নাসিরের মেয়ে না? তোকে আমাদের পরিবারের মাঝে কথা বলতে কে বলে যাবে? আমি কথা বলতে চাইনি, কিন্তু তুমি যদি এইভাবে একটা বুড়ো মানুষের উপর অত্যাচার করো তাহলে আমাকে কথা বলতেই হবে। কেন বলতে হবে? হ্যাঁ, তুই মাদ্রাসায় পড়িস বলে বড় বড় মুখে ফুটানি না? তাহলে শুনে রাখ, আমাদের পরিবারের বিষয়ে তোকে কোনো নাক গলাতে হবে না। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। শোনো কাকা, আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু তুমি এটা ভালো করছো না। আমাকে বাঁচা মা, আমার ছেলে আমাকে মারে দুবেলায়, আমাকে তুই দয়া করে বাঁচা। যেই লোক দেখেছে অমনি নাকে কান্না শুরু করে দিয়েছে। এই পায়েল, এই তুই এখান থেকে দূর হয়ে যা। আমার বাপ আমি কেমন রাখবো সেটা আমার ব্যাপার, ঠিক আছে? মা পায়েল, তোর বাবাকে যে একবার বলিস আমার ছেলে মারে। এই বুড়ো চুপ কর, তোকে আমি বলেছি না একটাও বাড়তি কথা বলবি না। ওই পায়েল, ওই তুই নির্লজ্জের মতো এখনো দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, বলছি না এখান থেকে চলে যা। চলে যাচ্ছি, তবে শুনে রাখো এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তুমি এসব কি বলছো গিন্নি? আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখো, তুমি বিশ্বাস করো আমার কথা। আমি কালকে রাত্রে নিজের চোখে দেখলাম যে পায়েলকে ঘিরে অনেক কটা জিন দাঁড়িয়ে আছে, আর পায়েল তাদের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় তুমি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখেছো। পায়েলকে ঘিরে যদি কোনো জিন দাঁড়িয়ে থাকে, তাহলে পায়েল ভয়ে চিৎকার করবে না? আমার কেমন যেন মনে হলো ওরা যেন পায়েলকে খুব পছন্দ করে। আর হ্যাঁ, আমি এটাও বলতে শুনলাম যে পায়েল যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সেরকমই যদি হয় তাহলে পায়েল তো আমাদেরকে চলে যাওয়ার কথা বলতো। ও, তোমরা দুজনেই এখানে আছো? আচ্ছা বাবা, আলমিন কাকা ওর বাবার উপর এত অত্যাচার করে কেন? কি বলবো বল, দুজনই ভালো মানুষ নয়। আবুল চাচা তার যুবক বয়সে মানুষের উপর কম অত্যাচার করে বেড়ায়নি, এখন তার ফল ভোগ করছে। নিজের ছেলের হাতে মার খাচ্ছে। কেন, তুই কোথায় দেখলি? আমি ওদিকে বারণ করতে গিয়েছিলাম, কিন্তু ঘুরিয়ে আলমিন কাকা আমাকে অনেক রকম কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। পরের বিষয়ে বেশি নাক গলাতে নেই মা, তুমি আর এরকম কাজ কোনোদিন করবে না। না বাবা, আলমিন কাকাকে এর ফল ভোগ করতেই হবে। কাইকে পান বানারস ওয়ালা। দূর সালা, এই পুরো আমার জীবনটাকে ছারখার করে দিল। সালা, আমি ছোট থেকে দেখে এসেছি গরিব বড় লোক কাউকে ছাড়তো না, সবার কাছ থেকে টাকা পয়সা লুট করে নিত। কিন্তু সেই টাকা পয়সাগুলো আজ যে কোথায় রেখেছে কে জানে সালা বুড়ো। এ কি তোমরা কারা? আর আমাকে এইভাবে ঘিরে তোলে কেন? আজকে তোর শেষ দিন। যে তার নিজের বাবাকে এইভাবে অত্যাচার করে তার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি আমার বাবাকে অত্যাচার করি না। তাহলে তুই পায়েলকে কথা শুনিয়েছিস কেন? পায়েল তোকে কি খারাপ কথা বলেছে? শোনো শোনো, আমি বলছি, আমার বাপ না লোকের মেয়ে অনেক 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 টাকা পয়সা জমিয়ে রেখেছিল। সেই টাকা আমি গরিবদের দিতে চাই, তাই জন্য আমি বাবার কাছ থেকে সেই টাকা কোথায় লুকিয়ে রেখেছে না সেটা জানতে চাই আর কি। মানে মানে ইয়ে একদম মিথ্যে কথা বলবি না। তুই তোর বাপের টাকা মেরে নিজের বড় লোক হতে চাস, তাই তোকে আজকে আমরা এখানে শেষ করে দেব। তোর আর কোনো ইচ্ছে পূরণ হবে না। কোথায় পায়েল? এক্ষুনি বেরিয়ে এসো, তোমার কাজ আমরা শেষ করে দিয়েছি। কোথায় আছো তুমি? তোমরা তো আসবে না বললে এখানে, তাহলে আবার আজকে এসেছো কেন? আমরা আলামিনকে শেষ করে দিয়েছি। এই মাত্র তার ঘাড় মুটকে দিয়ে তোমার কাছে এলাম। তার মানে আলমিন কাকার সম্বন্ধে তোমরা জানলে কি করে? আমরা সব জানি। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে বা তোমার ক্ষতি করবার চেষ্টা করলে তারা কেউ আর বেঁচে ফিরতে পারবে না। তোমরা এটা ঠিক করলে না, কিন্তু আমি তো তোমাদের আলমিন কাকা সম্বন্ধে কিছুই বলিনি। আমি তো ক্ষতি করতে বলিনি। তুমি বললে বা না বললে আমাদের কিছুই যায় আসে না, কিন্তু তোমাকে সব সময় আমরা সুরক্ষা করব। তোমরা এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। এ কি পায়েল, এরা কারা? মা, তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও মা, না হলে ওরা তোমার ক্ষতি করে ফেলবে। আমাদের আসরে তুই কি করছিস? আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও। তোমরা কেন আমার মেয়েকে বন্দি করে রেখেছো? মা, ওরা আমাকে বন্দি করে রাখেনি, আমি ওদের আমার দরকারে ডেকেছিলাম। তুই জানিস না পায়েল, এই সব জিন অনেক ভয়ঙ্কর। ওরা ঠিক সুযোগ পেলে তোর ক্ষতি করে ফেলবে।
তবে রে, আমাদের আসর থেকে পায়েলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা তোকে আজকে আমি শেষ করে ফেলবো। মা তুমি এখান থেকে চলে যাও। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। ওদেরকে এখান থেকে চলে যেতে বল। আজকে তোর শেষ দিন। তোমরা আমার মাকে দয়া করে ছেড়ে দাও। আমার মা তো কোনো দোষ করেনি। আমাদের আসর থেকে তোকে কেউ ছিনিয়ে নিতে পারবে না পায়েল। তোমাদের আসর ছেড়ে আমি কোনোদিন যাব না। আমি কথা দিলাম। তোমরা আমার মাকে ছেড়ে দাও। বেশ, তুই যখন বলছিস, তোর মাকে আমরা ছেড়ে দিলাম। আমরা এখন চললাম এখান থেকে। আমি সব কিছুই শুনলাম বাবা। তোর মেয়ে আমাকে অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছে। নিজের ছেলেকে হারিয়ে আমার খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু আমি জানি এই সবই আমার পাপের ফল। এখন কাকা, আমি কি করে আমার মেয়েকে ওদের হাত থেকে বাঁচাবো? তুমি কিছু একটা উপায় বলো। শোন, আমি সারা জীবনে অনেক পাপ কাজ করেছি, কিন্তু কেউ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারে না। কেন জানিস? কেন কাকা? আমি একবার এক ফকিরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে এসেছিলাম। সেই তাবিজ এখনো আমার কাছে আছে। আমি এতদিন এই তাবিজ পরেছিলাম বলে আমার কেউ ক্ষতি করতে পারেনি, কিন্তু আজ যখন সেই তাবিজ আমি খুলে দিয়েছি, তখন আমার ছেলেই আমার উপর আক্রমণ শুরু করে। আপনি কি বলতে চাইছেন কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারা জীবনে পাপ কাজ করেও আমি এখন একটা ভালো কাজ করে যেতে চাই, যাতে মৃত্যুর আগে আমি শান্তিতে মরতে পারি। তুই আমার কাছ থেকে এই তাবিজটা নিয়ে যা, গিয়ে পায়েলকে এই তাবিজটা পরিয়ে দে। আশা করছি এরপর থেকে ওই জিনেরা আর কেউ পায়েলের ক্ষতি করতে পারবে না। আপনি তাহলে সেই তাবিজটা আমাকে দিন, না হলে আমার মেয়েকে আমি সুরক্ষিত করতে পারবো না। তুই এ কি করলি পায়েল মা? তুই ওদের কেন কথা দিতে গেলি? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না মা, না হলে ওরা তোমাকে মেরে ফেলতো। না রে মা, তোকে আমি কোথাও যেতে দেব না। আমি থাকতে কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার খুব ভয় করছে বাবা, যদি আমার কাছাকাছি আসতে না পেরে ওরা তোমাদের কোনো ক্ষতি করে। তুই কোনো ভয় করিস না মা। তুই যদি ভয় করিস তাহলে ওরা আরো পেয়ে বসবে। আর আমাদের জন্য তুই চিন্তা করিস না। তুই বেঁচে থাকলে আমরা খুশি। কোথায় পায়েল? তাড়াতাড়ি বেরিয়ে আমাদের আসরে এসো, তোমার সঙ্গে খুব জরুরি দরকার। তুই যাস না মা। না মা, আমাকে শেষবারের মতো ওদের সাথে একবার কথা বলতে দাও। তোমরা এখানে কি চাও? তোমরা তো বলেছিলে এখানে আর কোনোদিন আসবে না, তাহলে তোমাদের এখানে আবার কি দরকার? কি তুমি আমাদের থেকে দূরে যাওয়ার জন্য তাবিজ ধারণ করেছো? এই মুহূর্তে ওই তাবিজ খুলে ফেলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি এই তাবিজ খুলবো না। যদি তোমরা আমাকে তোমাদের আসরে রাখতে চাও তাহলে রাখো, তবুও আমি এই তাবিজ খুলবো না। এই তাবিজ ধারণ করে রাখলে আমরা থাকতে পারছি না, আমাদের শরীর যেন জ্বালা করছে। তোমাকে আমরা এত সাহায্য করেছি, আমাদের এই অনুরোধটা অন্তত তুই রাখ। তোমরা ঠিকই বলেছো, তোমরা আমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছো, তাই আমি এই তাবিজ খুলে দিচ্ছি। পায়েল, আজকে তোমাকে মেরে আমাদের সঙ্গী বানিয়ে নেব।